ভারতের পশ্চিমবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালবাহী ট্রেনের ধাক্কায় অন্তত ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। ত্রিপুরার আগরতলা থেকে কলকাতার শিলাইদহ যাচ্ছিল এক্সপ্রেস ট্রেনটি। হতাহতদের ঘটনায় শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সময় সোমবার সকাল 8:45টার দিকে আগরতলা থেকে ছেড়ে আসা কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পেছন থেকে ধাক্কা দেয় একটি মালবাহী ট্রেন। পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর রাঙাপানি এলাকায় ঘটে এই দুর্ঘটনা। সংঘর্ষের তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে ট্র্যাক থেকে ছিটকে যায়। বিকট আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয়রা। একটা আওয়াজ হলো, আওয়াজ হওয়ার সাথে সাথে আমি পুরো লাফায় আসলাম, দেখতেছি দুইটা ট্রেনে পাশাপাশি মারছে ডাইরেক্ট। 50 থেকে 60 জনকে উদ্ধার করলাম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিছু লোক তো মারা গেছেই, অনেকগুলো এখনো বার করতে বাকি আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কার্যে নেমেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বেশ কিছু গাড়ি দেওয়ার জন্য। কলকাতাগামী অ্যাটলিস্ট আরও 1-2টি বাসের সংখ্যা আমরা বাড়াবো, যাতে করে মানুষ নিশ্চিন্তে কলকাতা পর্যন্ত পৌঁছতে পারে। দুর্ঘটনার পর থেকে শিলিগুড়ি কলকাতা রুটে রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে, আর মালদহ স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক। এ ঘটনায় শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিগন্যালিং সিস্টেমের গাফিলতি নাকি দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখার কথা বলছে রেল কর্তৃপক্ষ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।